চট্টগ্রাম বন্দরে প্রধান চ্যানেলে প্রায় ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হয়েছে। শনিবার এই জাহাজটি উদ্ধার করে হীরামন সার্ভিস লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদ সহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। ১০০ বছর আগে ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। আরও বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম ব্যুরো রিদওয়ানুল হক। চট্টগ্রাম বন্দরের ডাঙ্গাছড়া ঘাটের কাছাকাছি কয়লার ইঞ্জিন চালিত প্রায় ১৫০ বছর পুরাতন এই জাহাজটি উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন সার্ভিস নামের দেশীয় প্রতিষ্ঠানটি দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টায় জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, বন্দরের পেছনে যেই খরচ তা অনেক অংশ কমে আসবে। পাশাপাশি শিপিং ব্যবসায়ীরা যারা বিভিন্ন সময় নানা দুর্ঘটনার সম্মুখীন হন তাদের জন্য বন্দরটি নিরাপদ হবে বলে মনে করেন। জাহাজে বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে উদ্ধারকারীরা। প্রায় ৬০ ফুট গভীর থেকে জাহাজটির 1/3 অংশ উদ্ধার করা হয়েছে। এই সময় জাহাজটিতে প্রায় ১৫০ বছরের পুরনো মুদ্রা পাওয়া গেছে। আরও পাওয়া গেছে তামা, পিতল, রূপার আসবাবপত্র, প্লেট, পাতিল, গ্লাস, পানি রাখার পাত্র, চামচ, মোমবাতির দানি, ফুলের টব, আলমারির নকশা, হারিকেন, কপি, হাতির দাঁত, দূরবীন সহ বিভিন্ন শৌখিন জিনিসপত্র পাওয়া গেছে এই জাহাজটিতে। উপমহাদেশ বাণিজ্য করতে এসে জাহাজটি কর্ণফুলীর এই জায়গায় ডুবে গিয়েছে বলে ধারণা করছেন অনেকেই। মোহাম্মদ রিদওয়ানুল হক, ইটেন টিভি, চট্টগ্রাম।